আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং রসায়ন পার্টে তোমরা কিভাবে 25 এর মধ্যে 20 প্লাস অ্যান্সার করে আসতে পারবা সেই বিষয়ে তোমাদের এখানে গাইড করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা রসায়ন পার্ট নিয়ে একটু চিন্তায় আছো। এখানকার রসায়ন প্রশ্নটা কিন্তু একটু কনসেপচুয়াল হয়ে থাকে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে আশা করা যায় বুঝতে পারবো যে রসায়ন প্রস্তুতি তোমাদের কিভাবে নিলে তুমি একটা ভালো প্রিপারেশন এখানে নিতে পারবা, ঠিক আছে? চলো কথা না বাড়ে আমরা আমাদের শুরু করি। তো প্রথমে আমাদের প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র। তো রসায়ন প্রথম পত্র থেকে দেখো কেমন প্রশ্ন আসে। তো রসায়ন প্রথম পত্র থেকে আমাদের যে প্রথম অধ্যায়টা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তো এইখানে প্রশ্নগুলা কিন্তু আসবে। যেহেতু এটা শর্টের বাইরে, কিন্তু শর্টের বাইরে হলেও এই অধ্যায় থেকে দেখো প্রত্যেক বছর প্রশ্ন আসছে এবং গত বছরও প্রশ্ন আসছে। তো এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসছে? এই অধ্যায় থেকে তোমাদের যে ল্যাবরেটরিতে যে ব্যবহারগুলো আছে না, হাত পুড়ে গেলে কি লাগাইতে হবে, চোখে যদি অ্যাসিড পড়ে সেক্ষেত্রে কি করতে হবে, তো এই ধরনের প্রশ্নগুলো, এবং এখানে যে তোমার হচ্ছে গ্লাস টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে, গ্লাভস এবং গ্লাস টাইপের যে প্রশ্নগুলো, গ্লাস পরিষ্কার করা হয় কোনটা দিয়ে, ঠিক আছে, বিকারগুলো পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক কোনটা, তো এই ধরনের প্রশ্নগুলো, বেসিক যে প্রশ্নগুলো সেগুলো এখান থেকে এসে থাকে। তো অবশ্যই তোমরা কোশ্চিন ব্যাংক থেকে এই টাইপের প্রশ্নগুলো দেখে নিবা। হ্যাঁ, বই থেকে দেখলেই হয়ে যাবে। দেখো এখানে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসছে এবং 18 কিন্তু দুইটা প্রশ্ন এখান থেকে ছিল। তো অবশ্যই শর্টের বাইরে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু একটা প্রশ্ন আসছে, এখানে জাস্ট কোশ্চিন ব্যাংকটা দেখলে হবে, অথবা তুমি যদি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাও তাহলে এখান থেকে হয়ে যাবে। অনুশীলনের প্রশ্ন সলভ করলে এখান থেকে 1 মার্ক তুমি কমন পেয়ে যাবা। এরপর আসো গুণগত রসায়ন। তো গুণগত রসায়ন থেকে দেখো আমাদের 24-25 কিন্তু 5টা প্রশ্ন ছিল। তার মানে এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের প্রশ্ন। 19-20 তোমাদের 4টা ছিল, 18-19 2টা, 17-18 3টা এবং 16-17 কিন্তু 4টা। তার মানে এখানে আমাদের মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন তুমি এখানে পাবা, ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবা। তো এখান থেকেও তোমরা জাস্ট কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করে গুণগত রসায়নটা পড়ে ফেলবা, ঠিক আছে? তো এখানে দেখবা যে আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলা, দ্রাব্যটা রিলেটেড যে প্রশ্নগুলা, এছাড়া তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যার যে গাণিতিক প্রশ্নগুলা, এগুলো তুমি দেখবা। এছাড়া আমাদের যে তরঙ্গ সংখ্যা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জগুলো থাকে ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো দেখবা, বিশেষ করে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এবং ইলেকট্রন বিন্যাসের প্রশ্নগুলো, ইলেকট্রন বিন্যাস, আইসোটপ, আইসোবার, আইসো ইলেকট্রনিক, বিজোড় সংখ্যক ইলেকট্রন কাদের আসে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে ঘুরে ফিরে আসে। তো এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? তো ওভারঅল কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করলেও এখানকার যে কোশ্চেন ব্যাংকের টাইপগুলো আছে এগুলো থেকে ভালো করে সলভ করলে হয়ে যাবে। এবং এখানকার রসায়ন প্রশ্নগুলো কিন্তু তোমার মোটামুটি বায়োলজি পার্ট এবং হচ্ছে আমরা যে দেখলাম হচ্ছে আমাদের যে ফিজিক্স পার্ট, তো ওইটার থেকে কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন এখানে থাকে রসায়ন পার্টটা। তো অবশ্যই ভালো করে পড়বা রসায়ন প্রিপারেশন। এবার আসো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো এটাও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রথম পত্রের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বা এই 3টা চ্যাপ্টার দেখো এখানকার আমাদের গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার থেকে আমাদের ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন আসে। তো মৌলের পর্যায়বৃত্ত থেকে দেখো 24-25 4টা ছিল, 19-20 5টা প্রশ্ন ছিল, 18-19 কোনো প্রশ্ন আসে নাই। এরপরে 17-18 3টা ছিল, 16-17 3টা প্রশ্ন ছিল। তার মানে এইটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো দুইটা চ্যাপ্টার পড়লে তোমার কিন্তু 6টার বেশি প্রশ্ন এখানে কিন্তু চলে আসছে, এই দুইটা চ্যাপ্টার থেকেই 6 প্লাস প্রশ্ন চলে আসছে। এবার দেখো রাসায়নিক পরিবর্তন থেকে তো মিনিমাম 3টা প্রশ্ন আসে, মিনিমাম 3টা প্রশ্ন আসেই। তাহলে এখানে আমাদের রাসায়নিক পরিবর্তনটাও গুরুত্ব দিতে হবে। তো এখানে তোমাদের গাণিতিক যে প্রশ্নগুলো, পিএইচ রিলেটেড যে প্রশ্নগুলো, পিএইচ এবং অ্যাসিড, পিএইচ তারপর অ্যাসিড ক্ষার রিলেটেড যে প্রশ্নগুলো, তারপর আমাদের যে সাম্যাবস্থার যে প্রশ্নগুলো আছে না, লাসা তেলের নীতি, সাম্যাবস্থা, এই সাম্যাবস্থার যে প্রশ্নগুলো এগুলো দেখবা, ঠিক আছে, কেপি কেসি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা। তো এই ধরনের প্রশ্নগুলাই ঘুরে ফিরে রাসায়নিক, আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছ 3টা পাঁচটা করে প্রশ্ন আসে। তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট নিতে হবে আমাদের এই 3টা চ্যাপ্টারকে, ঠিক আছে? যদি ম্যাক্সিমাম প্রশ্ন পেতে চাও তাহলে এই 3টা চ্যাপ্টার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কর্মমুখী এবং ল্যাবরেটরি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের প্রথম পত্রের আমাদের অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমাদের কিন্তু এক্সামগুলো চলতেছে। তো যারা এখনো এক্সাম বাসে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আজকে তোমাদের জৈব রসায়ন, আজকে এখানে জৈব রসায়ন এক্সামটা আছে। তো জৈব রসায়ন থেকে আমরা যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো বাছাই করে এখানে পরীক্ষা নিব। তো এই এক্সামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হও নাই তারা আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তো এর পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই সবাই পিডিএফটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? দ্বিতীয় পত্র চলে আসলাম এখানে। তো দ্বিতীয় পত্রতে আমরা হচ্ছে দেখো প্রথমে আসে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন থেকে আমাদের কেমন প্রশ্নগুলো আসছে, পরিবেশ রসায়ন থেকে গত বছর শুধুমাত্র একটা প্রশ্ন আসছে। তো এটা আমরা দেখব। এখান থেকে পানির যে ব্যবহারগুলো, পানির যে তোমার টিডিএস, সিও, এই টাইপের ডিও টাইপের প্রশ্নগুলো এগুলো আসে, এবং এখানকার যে গ্যাসের যে সূত্রগুলো, গ্যাসের সূত্রগুলো দেখবা। এরপরে ব্যাপনের যে ব্যাপন হার সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে আসে। তো এই টাইপের প্রশ্নগুলো আসে। দেখো 18-19 তোমার 4টা প্রশ্ন ছিল সর্বোচ্চ, এরপরে কিন্তু মাঝখানে 2 বছর আসে নাই, 16-17 2টা। তার মানে এখান থেকে তুমি 1 থেকে 2টা প্রশ্ন পাবা। এরপরে দেখো জৈব রসায়নটা খুবই ইম্পর্টেন্ট, জৈব রসায়নটা
মানে মোস্ট ইম্পর্টেন্ট, জৈব রসায়ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না। দেখো প্রত্যেকটা বছর মিনিমাম 6টা প্রশ্ন এবং সর্বোচ্চ কিন্তু 12টা প্রশ্ন এখান থেকে আসছে। দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে, 6টা 6টা 9টা 12টা 10টা, তার মানে এখান থেকে তুমি 6টা প্রশ্ন পাবাই পাবা, মানে 6 প্লাস প্রশ্ন চলে আসতে পারে জৈব রসায়ন থেকে। তো জৈব রসায়নটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং জৈব রসায়নটা তুমি অবশ্যই ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এখানকার থেকে যে টাইপগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবা ম্যাক্সিমাম টাইপ তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, জৈব রসায়নটা ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে সেখান থেকে টাইপ ওয়াইজ ধরে পড়লে তোমার এখানে জৈব রসায়নটা টোটালি কভার হয়ে যাবে। তার পাশাপাশি তুমি কুমিল্লার যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা দেখলেও হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা করো, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা এবং কুমিল্লা ভার্সিটির যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে গেলে জৈব রসায়নটা তুমি মোটামুটি এখানে 6টার মধ্যে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন তুমি এখান থেকে পারবা। ঠিক আছে, এরপর আসো পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন থেকে তুমি গাণিতিক প্রশ্নগুলো পাবা, ঘনমাত্রা রিলেটেড প্রশ্নগুলো তুমি পাবা, ঘনমাত্রা এবং তোমাকে আয়তন বের করে দিবে বা ভর বের করে দিবে, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আসে বিশেষ করে পিপিএম এককটা ভালো করে দেখবা। ঠিক আছে, পিপিএম একক থেকে কিভাবে ঘনমাত্রা বের করা লাগে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে পাবা। এবং জারণ সংখ্যা, হ্যাঁ জারণ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে, জারণ সংখ্যা এই প্রশ্নগুলো তুমি কিন্তু পরিমাণগত রসায়ন থেকে পাবা। তো অবশ্যই এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। দেখো এখানে 4টা প্রশ্ন, এখানে 2টা প্রশ্ন, 3টা এরকম করে আসছে, তার মানে এখান থেকেও তুমি 3 থেকে 4টা প্রশ্ন পরিমাণগত রসায়ন থেকে পাবা। তো অবশ্যই এই টপিকগুলো খুব ভালো করে পড়বা। এবার তড়িৎ রসায়ন থেকে যদি আমরা আসি, তড়িৎ রসায়ন থেকে আমাদের এখানে দেখো একটা একটা করে আসছে, তার মানে তুমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা প্রশ্ন পাবা। অর্থনৈতিক রসায়ন থেকে গত বছর তোমার একটা প্রশ্ন ছিল, তো এখান থেকে অর্থনৈতিক রসায়ন থেকে তুমি জাস্ট অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবে। ঠিক আছে, অনুশীলনী প্রশ্নগুলো সলভ করলেই তোমার এখানে হয়ে যাবে, অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল মূলত আমাদের দ্বিতীয় পত্রের অ্যানালাইসিস, বুঝতে পারছো? তো আমাদের এখানে ইম্পর্টেন্ট দিতে হবে জৈব রসায়নটাকে মাস্ট, পরিমাণগত রসায়নটাকে মাস্ট। তো এই দুইটা চ্যাপ্টার এখানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর বাকি চ্যাপ্টারগুলো থেকে একটা করে প্রশ্ন আসে। ঠিক আছে, আর এখানকার জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, আর ওখানে আমাদের গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার। আচ্ছা চলো আমাদের নেক্সট আমাদের কিভাবে প্রস্তুতি নিবা এইটা আমরা দেখি, প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো এখানেও কিন্তু গাণিতিক অংশে তোমাদের পিএইচ, ঘনমাত্রা, তরঙ্গ দৈর্ঘ্য, সংখ্যা এই টাইপের ম্যাথগুলো আমরা আসে দেখলাম, এবং বাকি সবগুলাই তোমার থিওরি প্রশ্নগুলো আসে। তো গাণিতিক প্রশ্ন যেগুলো আছে এইগুলা তুমি কি করবা, এগুলা তুমি আছে ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এখান থেকে তুমি গাণিতিক পার্টটা করে নিবা। এবং থিওরি যে প্রশ্নগুলো সেগুলো তুমি মেন বই, যদি মেন বই যদি পড়া না থাকে তাহলে তুমি এখানে হচ্ছে মেন বই যদি পড়া না থাকে তো তুমি কি করবা, অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি দেখো, অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি থিওরির জন্য পড়তে পারো। ঠিক আছে, তো এখানে মেন বই অনুশীলনী প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে তুমি ভার্সিটি ক ইউনিটের যে প্রশ্নগুলো, এই বিশেষ করে তুমি জৈব রসায়নটা এই ভার্সিটি ক ইউনিটের প্রশ্ন ব্যাংক থেকে পড়ো। ঠিক আছে, জৈব রসায়নটা ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা সেটা পড়ো, আর কুমিল্লা ভার্সিটি প্রশ্নের টাইপগুলো তুমি দেখো। হ্যাঁ, আর এখান থেকে তুমি জৈব রসায়ন প্লাস যে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো থাকে, ঠিক আছে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো থাকে সেগুলো তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে পড়ে গেলে তুমি জৈব রসায়ন এবং ম্যাথমেটিক্যাল পার্টগুলো সর্বোচ্চ এখান থেকে কমন পাবা। ঠিক আছে, আচ্ছা তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি এই কাজটা করো, জাস্ট রসায়ন পার্টটার জন্য তুমি অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করো, কুমিল্লা ভার্সিটির প্রশ্নগুলো দেখে যাও, এবং ভার্সিটি এই ইউনিটের কোশ্চেনগুলো যেখানে ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি আছে সেগুলো দেখবা, এবং জৈব রসায়ন পার্টটা দেখে গেলে তুমি একটা ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কি কাজ করবা, অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট সলভ করবা, এরপরে আমাদের যে কুবি প্রশ্ন ব্যাংক সেটা দেখবা, এরপরে আমাদের ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা দেখে যাবা। ঠিক আছে, ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংকটা, তাহলে একটা বেস্ট প্রিপারেশন তোমার রসায়নে হয়ে যাবে। দেখবে যে 20 প্লাস প্রশ্ন তুমি অনায়াসে একদম কমন চলে আসছে, এগুলো প্রশ্ন তোমার কমন, আর বাকি 5টা যদি তুমি একটু বুঝে অ্যান্সার করতে পারো দেখবে যে তাও তোমার করে আসতে পারো। ঠিক আছে, তো যে কোনো 2টা সাবজেক্টে তুমি যদি একদম স্ট্রং জোনে নিয়ে আসতে পারো, 50 মার্কের মধ্যে যদি 40 প্লাস রাখতে পারো, বাকিগুলোতে যদি একটু ভালো করতে পারো দেখবে যে চান্স তুমি ইনশাল্লাহ হয়ে যাবে। তো যে কোনো 2টা বিষয় খুব ভালো করার চেষ্টা করবা, হয় রসায়ন জীববিজ্ঞান অথবা রসায়ন ফিজিক্স, ঠিক আছে, অথবা ফিজিক্স ম্যাথ যে যেটা পারো, তো অবশ্যই 2টা সাবজেক্ট খুব ভালো করার চেষ্টা করবা, ওই 2টা সাবজেক্টে তোমার চান্স পাইতে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, আর বাকি 2টা সাবজেক্টে দুর্বল হলেও সেখান থেকে কিছু সিলেক্টেড টপিক পড়ে একটা 20 প্লাস পাইলেও, এখানে 40 প্লাস ওখানে 20 প্লাস, টোটাল তোমাদের 60-65 হলে কিন্তু চান্স হয়ে যাবে, বুঝতে পারছো 100-এর মধ্যে। আর আমাদের কুমিল্লা ভার্সিটির এক্সাম ব্যাচটা কিন্তু 8 তারিখ থেকে শুরু হয়েছিল। তো যারা এখনো ভর্তি হও নাই, তো আগের যে পরীক্ষাগুলো হয়েছে, অর্ধভিত্তিক পরীক্ষা চলছে এখন, ঠিক আছে, তো অর্ধভিত্তিক পরীক্ষাগুলো তুমি কিন্তু দিতে পারবা, এনরোল করা মাত্রই অর্ধভিত্তিক পরীক্ষা দিতে পারবে, এরপরে সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট হবে, তো চাইলে কিন্তু এগুলো দিতে পারবে। এছাড়া ম্যারাথন ক্লাসগুলো আমাদের 20 তারিখ থেকে শুরু হবে, আগামী 20 জানুয়ারি থেকে আমরা ম্যারাথন ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, এখানে যা বললাম যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোর উপরে কিন্তু এখানে ক্লাসগুলো থাকবে, যেন টাইপ ওয়াইজ ক্লাসগুলো তোমরা করলে অনেক বেশি ইফেক্টিভ হও। ঠিক আছে, এরপর আমাদের প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংক এবং সাজেশন সেটাও কিন্তু তোমরা এখানে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তুমি কিন্তু এখানে ডিটেলসটা
পেয়ে ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হও নাই আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটাতে, তো যারা কুমিল্লাতে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা কিন্তু অনেক বেস্ট এক্সাম ব্যাচ হতে যাচ্ছে, কারণ সবকিছু এখানে গুছাই দিতেছে কুমিল্লার জন্য, সাজেশন থাকতেছে, গাইডলাইন থাকতেছে। ঠিক আছে? এছাড়া তো এখানে আমরা যে ক্লাসটা হবে 8টা ম্যারাথন ক্লাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো ক্লাস কিন্তু 20 তারিখ থেকে তোমাদের এখানে শুরু হয়ে যাবে। ওকে? তো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা সবাই কালেক্ট করে নিবা। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ম্যাথ পার্টটা বাকি আছে, তো ম্যাথ দিব, এরপরে বাংলা ইংলিশটা আমরা কালকের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।